বাংলাদেশ সময় 2টা বাজে গেছে, আজকে ঈদের দিন, অথচ দেখুন 2টা বাজে গেছে, এখন পর্যন্ত কোনো একটা মানুষ আমার ফোন দিছে না। আমার ফ্যামিলি হোক বা আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব হোক, এখন কইতে পারেন যে ফোন দিন না কেন ভাই, আমি মানুষ পালা নাই, আসলে আমি মানুষ পালা নাই। কারণ যদি মানুষ ভালো হইতাম তাহলে তো আর সবে যোগাযোগ রাখলো রে। বিশ্বাস করো, আমি ফেসবুকে ভিডিও বানাই তাহলে জানো নি, একমাত্র অত যে ভিডিও মতন বেশি বেশি মানুষের দেখুন, আপনারা দেখুন বা লাইক কমেন্ট অতটুকু, আর কিছু নাই। কসম আল্লাহর করো, আল্লাহর শিখিয়ে করো, আমি ফেসবুকে টেকার লাগি ভিডিও বানাই না রে ভাই। কারণ আমি যেন আছে মনিটাইজেশন নাই, অলরেডি সবে জানে। আর ও টাইমটা যাইতে করি, টাইমটা যাওয়ার লাগে একমাত্র কারণ হচ্ছে যে যেহেতু একদিকে লাগিয়ে থাকলে মতন যে টাইমটা যাইব কি, ওটাও আর কিচ্ছু নাই। দেখুন আজকে ঈদের দিন হয়েছে ভাই, প্রবাসে আইছি। যে বয়সে খেলাধুলা করার সময় ও বয়সে আমি মানুষের চাকরি করছি, করিয়া ফ্যামিলি চালাইছি, নিজেও চলছি। যে বয়সে লেখাপড়া করে আমার লগর বন্ধু বান্ধব অনেকে আমার ভিডিও দেখবো, আমার বন্ধু বান্ধবগুলা ভিডিও দেখবো। কেউ সরকারি চাকরি করে, কেউ প্রাইভেট জব করে, কেউ প্রবাসে আছে, কেউ ভালো একটা পজিশনে আছে, কিন্তু আমি প্রবাসে আছি। আমি লেখাপড়া করছি না, তোমার সত্যি কথা যেটা, বেশি লেখাপড়া করছি না, মাত্র ক্লাস 6 পর্যন্ত পড়ছি। 6ও পড়িয়া এও 2 মাস না 3 মাস ক্লাস করে বাদ দিলেইছি। কিতালি জানি একমাত্র খালি ফ্যামিলির লাগি। আর আজকে আচ্ছা এত খারাপ হয়েছে, আচ্ছা মানলাম আমি খারাপ, আমি মানুষ খারাপ, আমি মানছি। তাই বলে ঈদের দিনটা কিতা একটা ফোন দিয়ে জিজ্ঞানি যায় না, কিতা করলাম না। দেখুন ঈদ আইছে, আমি কিচ্ছু কিনছি না, আমি কিনার লাগে একটা শিকির আছি না, সম্পূর্ণ টাকা দেশে পাঠাইছি। আমি কিনার লাগে ওই যে মতরণ যে পিকল দেখুন, এটা সম্পূর্ণ মালিকে দিছে। এই দেখুন ও আপেল ওয়াচটা, ওটা বাংলাদেশে প্রায় 38,000 টাকা, যখন আমি ফলা লইছিলাম ওটা তো আমার মালিকে দিছে। ও যে ফোন দিয়ে রেকর্ড করতাম ওটা আমার মালিকে দিছে লইয়া। আমার বেশিরভাগ জিনিস আমার মালিকে দেয়, সত্যি কথা যেটা। আমি টেকা দিতে হয়, সম্পূর্ণ টেকা তো বাড়িতেই দিই। তারপরও টেকা ছাড়া কিছু কোনো মাত নেই। যদি আত্মীয় স্বজনদের ফোন দিলা তাহলে ওইটা হইব কিতা, ও সমস্যা এভরিথিং, নানান ধরনের সমস্যা। কেন ভাই আমি না, একটা মানুষ প্রবাসে আইলে কিন্তু আর এই টেকার উপরে থাকে সবসময়, কিন্তু তার টেকার উপরে আর তুইব, ওটা কোনো কথা। আসলে জানি না কোন অপরাধ করছিলাম আল্লাহর কাছে, হয়তো এরকম শাস্তিটা পাঠাম। তবে দোয়া করেন যান, অনেকে কইন না নি, অনেক মানুষ আছে। একজন মানুষ আমার ইনবক্সও করছেন যে আপনারা এত কষ্ট হইতে। আসলে দেখো, আমি নাম ধরতাম না, আমরাও করাম, বুঝিয়া নিও তুমি অবশ্যই ভিডিও দেখবা। কষ্ট বলতে কষ্ট নাই, কে কষ্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছেন খুব ভালো, যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আছি। কারণ বিশ্বাস করো ভাই, ছোটোবেলা থেকে স্ট্রাগল করতাম, ছোটোবেলা থেকে অনেক পরিশ্রম করতাম। আমি আমার লাইফে আমি যতটুকু পরিশ্রম করছি, এতটুকু পরিশ্রম করে অন্য কোনো মানুষ ঠিকার মতো নাই। বিশ্বাস, আমি যখন একেবারে ছোটো আসলাম তখন থেকে আমি পরিশ্রম করি। আর তো দোয়া করবা অন্তত যাতে কোনো মানুষের হক নষ্ট না করি, যাতে মানুষের হক নষ্ট না করিয়া খাইতে পারি। প্রয়োজনে বিখ্যাতলাম, তারপরে মানুষের হক নষ্ট যাতে আল্লাহ এই ওটা তাকে হেফাজত রাখেন, দোয়া করবো আমার লাগে। আর আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীর করা সমস্যা নাই, তোমরা টেকা পাইবাই, তোমরা লাগে তোমরা টেকা আছে, কোনো সমস্যা নেই।